আজকের ভিডিওতে এমন একজন মহান ব্যক্তির জীবন কাহিনী আলোচনা করব যিনি আমাদের স্বাধীন দেশের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন। সেরকমই একজন মহান সাহসী বুদ্ধিসম্পন্ন ব্যক্তি ক্ষুদিরাম বসু। একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ঊনবিংশ শতকের গোড়ার দিকে দেশকে পরাধীনতা থেকে মুক্ত করার জন্য এগিয়ে এলেন বাংলার তরুণ প্রজন্ম। তাদের মধ্যে অগ্নিকিশোর বৈপ্লবিক ক্ষুদিরাম বসু। ইনি ছিলেন প্রথম শহীদ, যার সৎ সাহস ও ঐকান্তিক প্রবৃত্তি সবাইকে বিস্মিত করত। ক্ষুদিরাম বসু ইনি ছিলেন একজন ভারতীয় বাঙালি বিপ্লবী, যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। জন্ম 1889 সালের 3রা ডিসেম্বর। তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর শহরের কাছাকাছি কেশপুর থানার অন্তর্গত মৌবনী গ্রামের একটা বাঙালি কায়স্থ পরিবারে। এনার পিতার নাম ত্রৈলোক্যনাথ বসু এবং মা লক্ষ্মীপ্রিয়া দেবী। 3 কন্যার পর ক্ষুদিরাম বসু ছিলেন মা লক্ষ্মীপ্রিয়ার চতুর্থ সন্তান। ক্ষুদিরাম বসু তমলুকের হ্যামিল্টন স্কুল এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুলে শিক্ষা লাভ করেন। আনন্দপুরের একটা মিডল স্কুল থেকে বাল্যকালের শিক্ষা জীবন শুরু হয়। শহীদ ক্ষুদিরামের ফাঁসি হওয়ার সময় তার বয়স ছিল 18 বছর 7 মাস 11 দিন, যেটা তাকে ভারতের কনিষ্ঠতম বিপ্লবী অভিধায় অভিষিক্ত করেছিল। যাই হোক, বিপ্লবী, মহান সাহসী, বুদ্ধিসম্পন্ন ব্যক্তি ক্ষুদিরাম বসু 1908 সালের 11 আগস্ট ফাঁসি কাঠে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।